আমার বন্ধুগণ, এই দুনিয়া কিছুই না রে বাবা। জান্নাতি হওয়ার জন্য বড় আল্লামা তদ্দহর হওয়ার শর্ত না। জান্নাতি একজন ফকিরও হতে পারে, জান্নাতি একজন রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, একজন ট্যাক্সিওয়ালাও জান্নাতি হতে পারে। জান্নাতে যাওয়ার জন্য বড় বড় পাগড়ি পরনেওয়ালাই জান্নাতে যাবে আর কোনো গ্যারান্টি নাই। মাওলানা হাফিজ সাহেব জান্নাতে যাবে আর কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, জান্নাতি যেতে হলে একজন ফকিরও জান্নাতি হতে পারে, একজন অটোওয়ালা ড্রাইভার, একজন ট্যাক্সিওয়ালাও জান্নাতি হতে পারে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জীর্ণ শরণ সাহাবী, যার কোনো নাই কোনো বংশ পরিচয়। ছোটবেলায় সেই হাবশা থেকে হারিয়ে গিয়েছে। বেঈমান উমাইয়ার বাড়িতে হযরতে বিলালকে গোলাম বানায় নেওয়া হলো। হযরতে বিলালের মাধ্যমে বেঈমান উমাইয়া সমস্ত ধরনের কাজকর্ম করে। হযরতে বিলাল যখন নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহকে যখন মেনে নিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী বলে মেনে নিল। বেঈমান উমাইয়া যখন এই কথা শুনতে পারলো যে বিলাল মুসলমান হইয়া গিয়েছে, সেজন্যই বিলালকে বারংবার তার উপরে জুলুম অত্যাচার করা হলো। আর বিলালকে বলা হলো যে, বিলাল তুমি তোমার দ্বীনে ইসলাম থেকে ফিরে আসো, মুসলমান তুমি বঞ্চিত করে দাও। হযরতে বিলাল বললেন, উমাইয়া তুমি আমাকে যতই বলো না কেন, আমি তোমার গোলাম হতে পারি। আমি তোমার বাড়িতে কাজ করনেওয়ালা গোলাম, কিন্তু আমি এক মালিকের ইবাদত করনেওয়ালা গোলাম। আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর ইবাদত করি। বেঈমান উমাইয়া বলে, তুমি কোন আল্লাহকে মানো, কোন আল্লাহর ইবাদত করো? বিলাল বলেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এই জমিন ও আসমানকে যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ নবী মুহাম্মদকে সৃষ্টি করেছে, আমি সেই আল্লাহর ইবাদত করি। আমার বন্ধুগণ, হযরতে বিলাল যখন এই উমাইয়ার সাথে এমনভাবে তর্ক বিতর্ক শুরু করে দিলেন, তবে বেঈমান উমাইয়া সেই আরবের জমিন, উত্তপ্ত গরম জমিন, সেই গরম বালুর মধ্যে, যেই জমিনের মধ্যে স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া হাঁটা যায় না, পায়ের মধ্যে ঠোসকা পড়ে যায়, সেই জমিনের মধ্যে বিলালকে শোয়াইয়া দিয়া হাত পাও বেঁধে তার উপরে বড় বড় পাথর রেখে দেয়, যাতে এই শাস্তি পাইয়া বিলাল দ্বীনে ইসলাম থেকে ফিরে আসে। আমার বন্ধুগণ, সেই পাথরের তলে শুয়ে আছে বিলাল, উত্তপ্ত গরম জমিনের উপরে শুয়ে আছে বিলাল। তার মধ্যেও বিলাল বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে মানি, আমি এক আল্লাহকে মানি, আমি এক আল্লাহর ইবাদত করি। নবীজির সাহাবী আবু বকর বেঈমান উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যায়। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবু বকরের চোখের সামনে এই সমস্ত দৃশ্যগুলো দেখে আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আর আবু বকর বলতেছে, হে উমাইয়া, তুমি এত জুলুম অত্যাচার করতেছো, এই বিলালকে আজাদ করার জন্য যত স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা তোমার লাগে, আমি আবু বকর দেওয়ার জন্য প্রস্তুত, তবু তুমি এই বিলালকে তুমি আজাদ করে দাও। হযরতে আবু বকর বিলালকে আজাদ করে নিল। আজাদ করে নিয়ে নবীজির দরবারে হাজির হইয়া গেল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন, নবীজি যখনই কোনো সফর থেকে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসতেন। তার মধ্যে আবু বকর, ওমর, আলী, উসমান, চারজনের মধ্যে থেকে কাউকে দিয়ে নবীজি কথা শুরু করতেন। আমার বন্ধুগণ, কিন্তু আজকের ঘটনাটা আলাদা।
নবীজি মেরাজ জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সমস্ত সাহাবীরা সম্মুখে বসে আছে। সবাই মনে মনে ভাবতেছেন যে নবীজি আবু বকর, ওমর, আলী, ওসমানের মধ্যে থেকে কথা শুরু করবেন। কিন্তু নবীজি বলতেছেন আইনা বিলাল, বিলাল কই, আমার সাহাবী বেলাল কই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণায় বসেছিলেন, জীর্ণ শরণ সাহাবী, একজন কালো সাহাবী। সব সময় নিজেকে ছোট মনে করতেন, মজলিসের পিছনে বসে আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, শরীর থরথর করে কাঁপতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি বলতেছেন লিমাযা তাবকু ইয়া বিলাল, এ বিলাল তুমি কাঁদো কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের মধ্যে আপনি যখনই কোনো সফর থেকে আসেন, আবু বকর, ওমর, আলী, ওসমানের মাধ্যমে আপনি আলোচনা শুরু করেন। এই মসজিদে নববীর মধ্যে আজকে আবু বকর, ওমর, আলী, ওসমান, আবু হুরায়রা, তালহা, এত বড় বড় সাহাবী রয়েছে, তাদেরকে না ডেকে আমি একজন নগণ্য গোলামকে আপনি ডেকেছেন। না জানি কি ভয়, কি ভুল করে ফেললাম, সেই ভয়ে আমি বেলাল কাঁদতেছি। নবীজি বলতেছেন না বেলাল, না না না, তুমি কোনো ভুল করোনি। তুমি বলো তুমি এমন কি ইবাদত করো যার জন্য আমি নবী মুহাম্মদ জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নবীজি যখন এই কথা বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হইয়া গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এটা কি কথা বললেন? আমি একজন গুনাহগার পাপী, আমার পায়ের আওয়াজ জান্নাতে। ওগো আল্লাহর নবী, আমি একজন জাহান্নামের আসামি ছিলাম। আপনি তো কালেমার রশি গলায় পড়াইয়া আমি বেলালকে এই পর্যন্ত নিয়ে এসেছেন গো নবী। ওগো আল্লাহর হাবিব, আমি জানি না আমার পায়ের আওয়াজ কিভাবে জান্নাতে গেল, আমার পায়ের আওয়াজ কি জন্য জান্নাতে গিয়েছে, আপনি এবং আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে কানে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, বেলাল যখনই ওযু করত, তারপর 2 রাকাত করে তাহিয়াতুল ওযু নামের 2 রাকাত করে নামাজ পড়তো। আমার আল্লাহর কাছে বেলালের এই 2 রাকাত নামাজ এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে যে আমার আল্লাহ বেলালকে জমিনের মধ্যে রেখেই জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা বেলাল কোথায়? সমস্ত ফেরেশতারা বলতেছেন বেলাল জমিনে। আল্লাহ বলেন না 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 ফেরেশতা না, বেলাল জমিনে এই কথা বলবা না। আজকে থেকে সবাই মনে করবা যে বেলাল জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ইজ্জত দেনেওয়ালা মালিক আল্লাহ, সম্মান দেনেওয়ালা মালিক আল্লাহ, সমস্ত বস্তু করনেওয়ালা মালিক আমার আল্লাহ, এক জাত, তিনি হলেন আল্লাহ। আমার বন্ধুগণ, এই যে বেলাল একজন অসহায় সাহাবী, যার কোনো বংশ পরিচয় নেই, ছোটবেলায় হারিয়ে গিয়েছে বেলাল, সেই বেলালকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত উঁচু বানিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাইবো তাকে সম্মান দেব, আর যাকে চাইবো তাকে লাঞ্ছিত বঞ্চিত করব। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ ফকিরকে বাদশা বানাতে পারে, বাদশাকে ফকির বানাইয়া দিতে পারে।
এই দুনিয়ার গরম, দুনিয়ার তাকাব্বুর, অহংকার কিছুই না রে বাবা। আজকে দুনিয়ার অহংকার, টাকা পয়সা, ধন সম্পত্তি আছে, এমন একটি সময় চলে আসবে যখন মালাকুল মউত চলে আসবে। আপনার খালি হাত, যে হাত নিয়ে আপনি দুনিয়ায় এসেছিলেন, সেই খালি হাত নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, বিলালের কথা আলোচনা করেছিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান দিতেন। সমস্ত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিলালের জবানটা একটু আটকে যায়, বিলালের জবানটা আটকে যায়। সেজন্যই এত সুরওয়ালা কণ্ঠের সাহাবী আমাদের মধ্যে, অনেক ভালো ভালো সুরওয়ালা কণ্ঠওয়ালা আমাদের মধ্যে সাহাবী আছে। এদের মধ্যে থেকে কাউকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করে দিন। আল্লাহর হাবিব একজনকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ফজরের আজান হইয়া যায়, বিগত দিন থেকে আরো সুরওয়ালা কণ্ঠে আজকে আজান হইয়া যায়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে নবীজি বসে আছেন। একটু পর পর জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়, কারণ সেই সময়, সেই টাইমে এখনকার মতো তো ঘড়ি ছিল না। ছিল কি? এখনকার মতো তো ঘড়ি ছিল না। সেই সময় না কোনো ছিল স্মার্টফোন, না কোনো ঘড়ি ছিল, কিছুই ছিল না। যখন সূর্য আস্তে আস্তে দুনিয়াটাকে একটু সাদা করে ফেলতো, তখন নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়াইয়া যাইতেন। আজান হইয়া গিয়েছে, নবীজি জানালা দিয়ে তাকান। আজকে আর সাদা হয় না, সূর্যের তাপে আজকে সাদা হয় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায় আল্লাহ, কি হইয়া গেল, না জানি কিয়ামত অনুষ্ঠিত হইয়া গেল। নবীজি দুহাত তুলে মাওলার দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, হে মালিক, না জানি কিয়ামত শুরু হইয়া গেল, কখন আজান হইয়া গিয়েছে, এখন পর্যন্ত কেন সূর্য ওঠে না। মদিনার সমস্ত মানুষগুলো জমা হইয়া গেল। জিবরিল চলে আসছে। জিবরিল এসে নবীজির কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য কিভাবে উঠবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত আজকে আজানই পৌঁছে নাই। নবীজি এই কথা শুনে অবাক হইয়া গেলেন। নবীজি বলতেছেন, জিবরিল তুমি কি বলো? আজকে তো বিগত দিন থেকে আরো সুরওয়ালা কণ্ঠে আজান হয়েছে। জিবরিল বলতেছেন যে না না না, যতক্ষণ পর্যন্ত বিলালের আজান আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছবে না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো বিলাল। আল্লাহ পাক একজন জীর্ণ শরণ সাহাবীকে এত সম্মান দিয়েছেন, একজন ছোট মানুষকে এত সম্মান দিয়েছেন। যেই বিলাল দুনিয়ায় চলে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। সেজন্যই জান্নাতি হতে গেলে টাকা পয়সা, মাল দৌলতের দরকার পড়ে না, টাকা পয়সা, বাড়ি গাড়ির দরকার পড়ে না। জান্নাতি একজন ফকিরও হতে পারে, একজন মিসকিনও হতে পারে, একজন গ্রামের সব থেকে অসহায় ব্যক্তিও হতে পারে, একজন অটো ড্রাইভার, ট্যাক্সিওয়ালা, ঠেলাওয়ালা, এই সমস্ত মানুষও জান্নাতি হতে পারে। সেজন্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতে হবে।